দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্র বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সোমবার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কার্গো ভিলেজের আগুনে প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষতি হিসাব মিলেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, এই অগ্নিকাণ্ডের দায় বিমান কর্তৃপক্ষ, কাস্টমস হাউস ও বাংলাদেশ এয়ারলাইন্স এড়াতে পারে না। আহমদ অনিকের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রাথমিক হিসেবে আগুনে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের দায় 3টি সংস্থা এড়াতে পারে না বলেও জানান তিনি। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। সংবাদ সম্মেলনে ওষুধ, চামড়া ও গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ী নেতারা জানান, আগুনে কাঁচামাল পুড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে আমদানি রপ্তানি দুই খাতেই। এই পুড়ে যাওয়ার ফলে হলো কি, আমার 90% ম্যাটেরিয়াল হয়তো ফ্যাক্টরিতে আছে, 10%-এর জন্য পুরো প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে। হয়তো 500 কোটি টাকার র ম্যাটেরিয়াল, কিন্তু এটাকে যখন আপনি কনভার্ট করবেন ফিনিশ গুডে, দেখা যাবে 3,000 বা 4,000 কোটি টাকার প্রোডাক্ট হইতো। এটাতে আরও অন্যান্য ম্যাটেরিয়াল এবং একটা ম্যাটেরিয়াল ছাড়া ঔষধ বানানো যায় না। আমি মনে করি বাংলাদেশে অবস্থিত যত রাষ্ট্রীয় যত স্থাপনা সবগুলোই কিন্তু অরক্ষিত। বাংলাদেশের যে অশনি সংকেত সব জায়গায় চলতেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর, সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং পরবর্তী করণীয় ঠিক করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। একটা ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে, একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, ভাবমূর্তি নষ্ট হয় সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তাভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত বিমান নিষ্পত্তি, বিমার আওতামুক্ত পণ্যের তহবিল গঠন এবং বিমানবন্দরে নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন সহ 6 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।